ঢাকাই সিনেমার নায়িকা পরীমণি আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন, যেখানে তার জামিনদার হয়েছেন জনপ্রিয় গায়ক শেখ সাদী। এরপর থেকেই তাদের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়লেও শেখ সাদী স্পষ্ট করে জানিয়েছেন তাদের মধ্যে আসলে কি সম্পর্ক। বিস্তারিত শাহিদা আহমদ জান্নাতীর ডেস্ক রিপোর্টে। ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি আবারও শিরোনামে। সম্প্রতি তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলে তিনি আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। তার জামিনদার হয়েছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় গায়ক শেখ সাদী। এরপর থেকে অন্তর্জালে ছড়িয়ে পড়েছে তাদের প্রেমের সম্পর্কের গুঞ্জন। যদিও এই বিষয়ে পরীমণির কোনো মন্তব্য পাওয়া যায়নি, তবে শেখ সাদী এই বিষয়ে মুখ খুলেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন পরীমণির সঙ্গে তার কোনো প্রেমের সম্পর্ক নেই, তবে পারিবারিক সম্পর্ক রয়েছে। শেখ সাদী বলেন, পরীমণির সঙ্গে আমার প্রেমের সম্পর্ক হতেই পারে না। পারিবারিকভাবে আমাদের বোঝাপড়া ভালো। আমাদের পরিবারের সদস্যরা তার বাসায় যান, তিনিও আমাদের বাসায় আসেন। পারিবারিক সম্পর্কের বাইরে তার সঙ্গে প্রেমের কোনো সম্পর্ক নেই। মানুষ না জেনে না বুঝে আমাদের নিয়ে গুজব ছড়াচ্ছেন। পরীমণির সঙ্গে পরিচয়ের বিষয়ে শেখ সাদী বলেন, একই অঙ্গনে দীর্ঘদিন কাজ করার ফলে তার সঙ্গে আমার পরিচয় হয়েছে। পেশাগত কারণে আমাদের মধ্যে কথাবার্তা হয়, যা একদম স্বাভাবিক। জামিনদার হওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, একজন সহকর্মী হিসেবে দায়িত্ববোধের জায়গা থেকে আদালতে গিয়েছিলাম। পরীমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার খবর শুনে উদ্বিগ্ন হয়ে পড়ি। পরে তার সঙ্গে কথা হয় এবং তিনি জানান যে আদালতে আত্মসমর্পণ করবেন। জামিন হওয়ার পর তার আইনজীবীর পাশাপাশি আমিও একজন জামিনদার হই। প্রসঙ্গত 2021 সালের 17 অক্টোবর পরীমণি ভালোবেসে চিত্রনায়ক শরীফুল রাজকে বিয়ে করেন। 2022 সালের 10 আগস্ট তাদের ছেলে শাহিম মোহাম্মদ রাজ্যের জন্ম হয়। তবে 2023 সালে তাদের দাম্পত্য জীবনে টানাপোড়েন শুরু হয় এবং তারা বিচ্ছেদের পথে হাঁটেন। পরীমণির বিরুদ্ধে মামলা ও জামিন প্রসঙ্গে তার ঘনিষ্ঠজনেরা জানান, এটি সম্পূর্ণ আইনি প্রক্রিয়া এবং এতে অন্য কোনো সম্পর্কের বিষয় জড়িত নয়। অন্যদিকে শেখ সাদীর ভক্তরা তার স্পষ্ট বক্তব্যকে ইতিবাচকভাবেই দেখছেন এবং গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন।